হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমি একটা নতুন মাউস কিনেছি। তো ভাবলাম এটা রিভিউ করি। এটা রিভিউ করার কারণটা হচ্ছে এই মাউসটা খুবই ইন্টারেস্টিং। প্রথমত এটার তেমন কোনো ইনফরমেশন ইন্টারনেটে এভেইলেবল নেই। এটা হচ্ছে একটা খুব সম্ভবত নতুন ব্র্যান্ড কিনা আমি জানি না। বাট আমি এই ব্র্যান্ডটার নাম কোনোদিন শুনিনি। সেটা হচ্ছে মেটিয়ন। আর এটা হচ্ছে একটা গেমিং মাউস। যদিও ওরা বলছে এটা গেমিং সিরিজের মাউস, বাট অ্যাকচুয়ালি এটা প্রোডাক্টিভিটি মাউসের মতো। কারণ এটাতে একটা সাইড স্ক্রলিং হুইল আছে আর ডিজাইনটা একটু এরগোনমিক। তো এই বাজেটে কেউ মনে হয় না আপনাকে সাইড স্ক্রলিং হুইল দিবে। বিশেষ করে বাজারে সাইড স্ক্রলিং হুইলওয়ালা মাউসই আছে ২-৩ টা। যেমন Logitech-এর হয়তো MX Master 3 বা 4 সিরিজে আছে। এছাড়া Raspberry আছে, তাও আপনার ৳৪,000-৫,000 দাম। বাট এই মাউসটার রেগুলার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড ৳২,০০০ র নিচে। আর আমি ডিসকাউন্টে কিনেছি, আমার পড়েছে অ্যারাউন্ড ৳১,৩০০ মতো। আর ৳১,৩০০ র মধ্যে সাইড স্ক্রলিং হুইল, সেটা একটা আমি বলব যে স্টিল। আর ওই দিক থেকে হচ্ছে এটাতে ব্লুটুথ আছে। নরমালি আমরা জানি যে রেগুলার যে 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস মাউসগুলো সেগুলো খুবই সস্তায় পাওয়া যায়। বাট ব্লুটুথ ওয়ালা মাউস খুঁজতে গেলেই যত বিপত্তি। কারণ ২,০০০ এর নিচে ব্লুটুথ ওয়ালা মাউস পাওয়াটা খুবই মুশকিল। তার উপরে আমি সাইড স্ক্রলিং হুইল, ব্লুটুথ, RGB সহ এই মাউসটা পেয়েছি। আর এটা হচ্ছে আ PAW3220 সেন্সর আছে এটাতে। আমি জানি না এটার পারফরম্যান্স কেমন হবে, কারণ ইন্টারনেটে তেমন কোনো ইনফরমেশন ছিল না। সো এইজন্যই মেইনলি কেনা, যে আসলে দেখি এটা কেমন হয়। তো এটা হচ্ছে GW32 মডেলটার নাম। 2.4 গিগাহার্টজ ব্লুটুথ আর ওয়্যারডে কাজ করে। আর এটার আ হচ্ছে রিচার্জেবল ব্লুটুথ, মানে এটার কোনো ইন্টারনাল ব্যাটারি আছে। এক্সটার্নাল কোনো ব্যাটারি লাগে না। আর এটার রিচার্জ করা যায়। ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে ওরা বলছে, যেটা দিয়ে আশা করি অনেকদিন চলে যাবে। তো এখন চলেন এটা আনবক্স করি। ওকে। এটার আরেকটা কালার ছিল, খুব সম্ভবত ব্লাক বা গ্রে এরকম। আমার ওইটাই অ্যাকচুয়ালি কেনা ইচ্ছা ছিল। যদিও আমার কিবোর্ডের সাথে অ্যাকচুয়ালি এটা ম্যাচ করে। এটা ডেস্কে খুব ভাল লাগবে। বাট কথা হচ্ছে ময়লা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এজন্য সাদা নিতে চাই নাই। বাট ডিসকাউন্টে অ্যাকচুয়ালি এটাই ছিল। তো ফার্স্ট এ দেখি এটার বক্সে আর কি আছে। মাউসটা একটু পরে খুলি। তো এটাতে হচ্ছে স্টিকার, এটা দেখা যাবে কি স্টিকারের মতো মনে হচ্ছে। হ্যাঁ, স্টিকার দিয়েছে। এটার হচ্ছে আপনার বটম প্যাড। সেটা হচ্ছে এটা যদি ক্ষয় হয়ে যায় হয়তো পরবর্তীতে লাগানোর জন্য 3M গ্লু দেয়া। আর ইউজার ম্যানুয়াল, এটা নাইস জেসচার এটা। আর সাথে হচ্ছে আপনার স্টিকার, যেটা হচ্ছে ল্যাপটপে বা অন্য কোথাও বাইকে এগুলোতে লাগানো যাবে। ওকে। আর দেখি কেবল আছে কিনা। কেবলও থাকার কথা। ওকে, এটার সাথে একটা ব্রেডেড কেবল আছে, বেশ লম্বা টাইপ সি কেবল, টাইপ A টু টাইপ সি। খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে। যদিও এটাও ময়লা হয়ে যাবে যেহেতু সাদা। তো আমি এটাও সাইডে রাখি। এবার মাউসটা খুলে দেখি যে কি অবস্থা। ওকে, এটা হচ্ছে আমাদের মাউসটা। মোটামুটি ওয়েট আছে ভালোই। ভালো বলতে খুব বেশি ভারী না, চলনসই। আর এক্কেবারে বিল্ড কোয়ালিটিও খারাপ মনে হচ্ছে না। মোটামুটি প্রিমিয়ামই মনে হচ্ছে প্লাস্টিকটা। তো গ্লসি ফিনিশিং। আর এখানে বাটন আছে হচ্ছে এই যে স্ক্রলিং হুইল রেগুলার। এটা খুবই স্মুথ। খুব বেশি গ্রিপ নেই এটাতে। আর এখানে একটা খুব সম্ভবত DPI কন্ট্রোলের জন্য মিডল বাটন। আর সাইড স্ক্রলিং হুইলটাতেও একটা বাটন আছে। আর এদিক দিয়ে হচ্ছে রাইট স্ক্রলিং হুইল, সরি সাইড স্ক্রলিং হুইল। এটা হচ্ছে লেফট সাইডে আছে। আর এদিক দিয়ে হচ্ছে ২ টা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন। আর নিচে আছে হচ্ছে ডিভাইস কন্ট্রোলিং এর জন্য এই বাটনটা। এটা হচ্ছে ডিভাইস সুইচিং এর জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আপনার খুব সম্ভবত লাইট অন অফ করার জন্য RGB লাইটিং। এটার একটা বাটন। আর এখানে সেন্সরটা, আর এছাড়া আছে রিসিভার। সো এটার সাথে একটা 2.4 গিগাহার্টজ একটা ডঙ্গল দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ডঙ্গলটা। আর যেহেতু এটা ব্যাটারি ইন্টারনাল, সো ব্যাটারি কম্পার্টমেন্টে খোলার কোনো সুযোগ নেই। আর এদিক দিয়ে হচ্ছে একটা টাইপ সি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য। তো আপাতত এটাই মাউসটা। এমনিতে বেশ ভালো, কমফোর্টেবল। আর আমার একটু বড় মাউস পছন্দ, যেগুলো একটু হাত ফিল করে। কারণ এতে করে ফ্যাটিগ আসে না হাতের মধ্যে।
তো ভালোই লাগছে। দেখা যাক এটা আমার ম্যাকে কানেক্ট করি। আর এটার যে ড্রাইভার সফটওয়্যার আছে সেটা হচ্ছে উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য নেই। তো ড্রাইভার সফটওয়্যারটাও আমি দেখিয়ে দিব। সেজন্য হচ্ছে আমার উইন্ডোজ ল্যাপটপ অন করা লাগবে। তো তার আগে আমি একটু ম্যাকে ট্রাই করে দেখি। 2.4 গিগাহার্টজ এর ফার্স্টে ট্রাই করি। ওকে, আমি ডঙ্গলটা কানেক্ট করে নিলাম। ওকে, মাউসটা টার্ন অন হয়ে গেল। এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো ফাস্ট ডিপিআই মনে হয় বাড়িয়ে দেওয়া আছে। আমি একটু কমিয়ে ট্রাই করি। দেখি। এটা মনে হয় আরেকটু বেড়েছে। এই যে এটা হচ্ছে লোয়েস্ট ডিপিআই। আর এটা হচ্ছে আরেকটু বেশি। ওটা আরেকটু বেশি। এটা হচ্ছে হাইয়েস্ট ডিপিআই প্রবাবলি। হ্যাঁ। তো আমি একটু মিডিয়াম ডিপিআইতে কাজ করি এখন। এই যে এটা দেখছেন এটা হচ্ছে তাদের মিটিয়নের ওয়েবসাইট। এখানে তাদের ড্রাইভার সফটওয়্যারটা ডাউনলোড করা যাবে, যেটা আনফরচুনেটলি শুধুমাত্র উইন্ডোজের জন্য আছে, আগে বলেছি। তো এখন যদি আমি দেখি যে স্ক্রলিং হুইলটা কেমন কাজ করে, বেশ ভালো স্মুথ। আর এদিক দিয়ে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটনটাও বেশ ভালো কাজ করছে। আর লেফট স্ক্রলিং হুইলটা দিয়ে হচ্ছে ভলিউম কন্ট্রোল। আপনি দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট এটাতে ভলিউম কন্ট্রোল দেওয়া আছে। ভলিউম আপ ডাউন করবে। আর চাইলে আমরা হচ্ছে এটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি জানি না যে এটা কি শুধু সফটওয়্যারটা কাস্টমাইজেশন যে ফিচারগুলো সেটা কি শুধু সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে রান করলেই এটা কাজ করবে কিনা, নাকি এটা চিপসেটে সেটা অটো মেমোরিতে স্টোর হয়ে থাকবে। এটা হচ্ছে চেক করে দেখা লাগবে। তো আপাতত দেখি ব্লুটুথ দিয়ে কানেক্ট করার ট্রাই করি। ফার্স্টে আমি হচ্ছে ব্লুটুথটা অন করে নিই। আচ্ছা, ব্লুটুথ ডিভাইস 1 দেখাচ্ছে পেয়ারিং মোডে আছে, হয়তো ব্লিঙ্ক করছে। তো আমি যদি এখন আমার ব্লুটুথ সেটিংসে যাই। ওকে, মিটিয়ন ব্লুটুথ মাউসটা দেখাচ্ছে। ওকে, সো এটা ব্লুটুথ মোডে কানেক্টেড। এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে ডঙ্গলটা খুলে ফেলবো, দেখি যে ব্লুটুথ মোডে কাজ করে কিনা। এই যে আমি ডঙ্গলটা খুলে ফেলেছি। ব্লুটুথ মোডে ডিপিআইটা আর একটু কমিয়ে দিই। হ্যাঁ, এই যে বেশ ভালোই কাজ করছে, স্মুথ। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটনও কাজ করছে। স্ক্রলিং হুইলটাও কাজ করছে, ভলিউম স্ক্রলিং। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্লুটুথ মোডে এটা একটু ল্যাটেন্সি আছে, বাট 2.4 গিগাহার্টজ অনেক ফাস্ট ছিল। ব্লুটুথ মোডে একটু সামান্য ল্যাটেন্সি, যেটা হচ্ছে ভলিউম স্ক্রলিং যে সাইড স্ক্রলিং হুইলটা আছে সেটা দিয়ে চেক করলে বোঝা যাচ্ছে যে এটাতে একটু ল্যাটেন্সি আছে। আমার মনে হয় এটা সব ধরনের ব্লুটুথ মাউসে একটু থাকে। এটা খুব একটা মেজর ইস্যু না, যেহেতু আমি গেমিং করব না। সো আমার মেইনলি প্রোডাক্টিভিটি কাজ। তো এইজন্য এই মাউসটা নেওয়া। তো এটা আমার জন্য ডিল ব্রেকার না। তো এখন চলেন ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করে দেখি আমার উইন্ডোজ ল্যাপটপে। ওকে, আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। এটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ। তো এখানে আমি অলরেডি আমার যে মিটিয়ন মাউসটা 2.4 গিগাহার্টজ ডঙ্গল দিয়ে কানেক্ট করেছি। তো এটা দিয়েই আমি ইউজ করছি এখন। এখন যদি আমি মিটিয়নের ওয়েবসাইটে যাই, এই GW32 এর জন্য ওদের হচ্ছে আলাদা, আলাদা মাউসের জন্য খুব সুন্দর আলাদা, আলাদা ড্রাইভার। দেখলাম প্রত্যেকটা মাউসের পেজেই তাদের নিজেদের ড্রাইভার সফটওয়্যার দেওয়া আছে। তো আমি যদি GW32 এর জন্য এটা ইনস্টল করি, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ছোট্ট একটা ফাইল। তো দেখি ওপেন করে। ওকে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। খুব দ্রুতই এটা ওপেন হয়ে গেল। ছোট লাইট ওয়েট সফটওয়্যারটা খুব ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেল। তো এটা হচ্ছে আমার যে ড্যাশবোর্ডটা, আমি এটা একটু কেটে দেই। জি। তো এখান থেকে আমরা যদি এখানে যাই, দেখি যে এটা হচ্ছে ডিপিআই সেটিংস। আপনি যে আপনাদের প্রিসেট যে আছে, আপনার বাটন দিয়ে আপনি হচ্ছে ৪ টা প্রিসেটে ডিপিআইটা সেটিং করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা প্রিসেটে আপনার কি থাকবে, আচ্ছা কত ডিপিআই থাকবে, যেমন এখানে মিনিমাম হচ্ছে আমার ১২০০, তারপর ২৪০০, ৩২০০, ৬৪০০। আপনি হচ্ছে এটা নিজের মতো ৮০০০ পর্যন্ত আপনি কাস্টমাইজ করে ৪ টা প্রিসেটে যেকোনোটাতে আপনি সেট করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি মাউসের যে ডিপিআই সুইচ যে বাটন আছে সেখান থেকে আপনি ইজিলি এটা কন্ট্রোল করতে পারবেন।
তো এখানে যে মাউসের যে লাইট সেটিংস আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লাইটিং সেটআপ সিলেক্ট করতে পারবেন। আর লাইটিং এর স্পিডও সিলেক্ট করতে পারবেন। এরপরে আছে হচ্ছে পোলিং রেট সেটিংস, কত হার্টজের আপনি পোলিং রেট দিবেন, পাওয়ার ম্যানেজমেন্ট, মাউস অ্যাট্রিবিউটস, আদার অপশনগুলো আছে। যেমন কতক্ষণ পরে এলইডি বন্ধ হয়ে যাবে বা মাউস স্লিপ মোডে চলে যাবে, বেশ ভালো কিছু ফিচার আছে। আর উইন্ডোজের যে মাউস সেটিংসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে আপনি হচ্ছে এখান থেকে বাটনের যে কন্ট্রোলের যে অপশনগুলো সেগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি নিজের মতো প্রোফাইলও সেট করতে পারবেন। পরবর্তীতে আপনি প্রোফাইলটা দিতে পারবেন। যেমন এখানে দেখাচ্ছে যে আমার মাউসে 80% ব্যাটারি আছে। একটু আগে দেখাচ্ছিল 90%। আমি বুঝলাম না এত তাড়াতাড়ি ব্যাটারি কেন ড্রেন হচ্ছে। বাট এটা এক্সটেন্সিভ ইউজের পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ব্যাটারি কিরকম লাস্ট করে। এখন যদি আমি দেখি যে এটার বাটনগুলো, তো আমি লেফট ক্লিকে কি আছে সেটা যদি আমি ১ নাম্বার বাটনে আমার লেফট ক্লিক আছে। এখানে হচ্ছে আপনার নাম্বারগুলো দেখাচ্ছে। যে এটা হচ্ছে ১ নাম্বার বাটন, এটা হচ্ছে ২ নাম্বার বাটন, ৩ নাম্বার, ৪ নাম্বার। এখানে হচ্ছে ৮, ৯ হচ্ছে সাইড স্ক্রলিং হুইল। ৭ নাম্বার হচ্ছে সাইড স্ক্রলিং হুইলেও একটা বাটন আছে, সেটা হচ্ছে ৭ নাম্বার বাটন। তো আমি যদি এখন দেখি যে ৭ নাম্বার বাটনে কি আছে, কারেন্টলি হচ্ছে এটা মিউটে সেট করা আছে। আর ৮ নাম্বার হচ্ছে ভলিউম আপ, আর ৯ নাম্বার হচ্ছে ভলিউম ডাউন। সরি, ৮ নাম্বার ভলিউম ডাউন, ৯ নাম্বার হচ্ছে ভলিউম আপ। এখন যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, আমি যদি দেখি যে না, ভলিউম ডাউনটাকে আমি স্ক্রল ডাউন করে দিই, দেখি যে কাজ করে কিনা। ওকে, সো এখন যদি আমি সাইড স্ক্রলিং, লেটস সে আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করলাম, মিটিয়নের ওয়েবসাইট যাই। এখান থেকে যদি আমি সাইড স্ক্রলিং হুইল দিয়ে স্ক্রল ডাউন করি, তাও এটা ভলিউমই আপ ডাউন করছে। আমার মনে হয় এটা সেভ করা লাগবে, সো আমি অ্যাপ্লাইতে দিলাম। ওকে, এটা একটু প্রসেস হচ্ছে। আমার মনে হয় এখন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি সাইড স্ক্রলিং হুইলটা আমি ডাউনে নিয়ে যাই, এই যে স্ক্রল করছে। আই ডোন্ট নো যে এটার জন্য সফটওয়্যারটা কি ওপেন থাকা লাগে কিনা। আমি যদি সফটওয়্যারটা ক্লোজ করে দেই, এক্সিট করে দিলাম, মনে হয় কাজ করবে। দেখা যাক। হ্যাঁ, এখনো কাজ করছে। তার মানে এটা মাউসে রাইট হয় এটার যে ফাংশনগুলো। আমি যদি এখন এটা ম্যাকে নিয়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ফাংশনটা কি সঠিকভাবে রাইট হয়েছে কিনা। ওকে, সো এটা হচ্ছে আমার ম্যাকের স্ক্রিন। আমি যদি এখন আমার ডিভাইসটা ব্লুটুথ মোডে নিয়ে যাই, এটা হচ্ছে আমার ব্লুটুথ 1 ডিভাইস। তো এখন হচ্ছে আমি এটা ম্যাকে কানেক্ট হয়ে গেল। এখন আমি ম্যাকে যদি স্ক্রল করার চেষ্টা করি, এই যে স্ক্রল হচ্ছে, তার মানে এটা নিচে স্ক্রল হচ্ছে, তার মানে এটা হচ্ছে সফটওয়্যারটা ওপেন থাকা লাগবে না। এটা হচ্ছে ডিরেক্টলি আপনার এটার যে মাউসের চিপ আছে সেখানে এটা রেজিস্টার্ড হয়। তার মানে আপনার সফটওয়্যার, যদি আমি ম্যাকে সফটওয়্যার নাও থাকে, আমি উইন্ডোজ থেকে কাস্টমাইজ করে নিয়ে আমি ম্যাকে সব ফিচারগুলো ইউজ করতে পারবো। হয়তো জাস্ট ইনস্ট্যান্টলি যে ফিচারগুলো যেমন লাইটিং মোড, ওই জিনিসগুলো হয়তো আমি পাবো না। বাট বাকি জিনিস উইন্ডোজ থেকে আমি করে নিতে পারবো ম্যাকে। ওকে, সো এখান থেকে আমি যদি আমার লাইটিংটা এলইডি অফ করে দিই, এই যে আমার এলইডি এখন অফ আছে। এটা হচ্ছে আমার RGB এলইডি যে লাইনটা আছে, এখানে কয়েকটা এলইডি মনে হয় আছে। এখান থেকে আমি যদি লাইটিংটা স্ট্যাটিক দিয়ে দিই, আমার মনে হয় এই যে এটা হচ্ছে স্ট্যাটিক লাইট। এখান থেকে আবার কালারও সেট করতে পারবো। মনে হচ্ছে এটা ফুল RGB, যদিও আমি এটা এই বাজেটে আমি ফুল RGB এক্সপেক্ট করিনি। দিস ইজ সো কুল। ব্রাইটনেসও কন্ট্রোল করা যায়। ওকে, তারপরে এখান থেকে আমি যদি অন্য ইফেক্টস দিই, লাইক ব্রিদিং ইফেক্টস, যে এটা হচ্ছে ব্রিদিং ইফেক্ট। এখান থেকে যদি আমি রেইনবো ওয়েভ দিয়ে দিই, এই যে এটা হচ্ছে রেইনবো ওয়েভ। রাতের বেলা খুবই ভালো লাগবে আমার মনে হয়। আমি যদি লাইটটা অফ করে দিই, লোগোটাও এখানে লাইট জ্বলছে আর নিচের দিকে লাইট আছে। দিস সো নাইস। আমার কিবোর্ডের সাথে খুব ভালো কন্ট্রাস্ট হয়েছে। সো দ্যাটস ইট। আরও কিছু লাইটিং ফিচার আছে, সেগুলো হচ্ছে আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন।
আজকের রিভিউ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।